ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ এই মাত্র আমি শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসলাম, মানে অশোকনগর থেকে। আর দুদিন যেহেতু বাড়ি ছিলাম না, ঘর দূর একদম ধুলো ধুলো নোংরা হয়েছিল। তো এখন দেখো জল নিয়ে নিয়েছি, ফিনাইল জল, তো ঘর মুছবো, তারপর বাথরুমে কাপড় ভেজানো আছে সেগুলো কাচবো, স্নান করবো, তারপর রান্না করবো, অনেক কাজ আছে। তো গাইজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে কি করতে হবে, একটু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটাকে খুব খুব সাপোর্ট করতে হবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই। তারপর কাঁচা, ঠাকুর ঘর মোছা সব হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে টিফিন বানাবো। তো সোনাই খুবই টায়ার্ড, যেহেতু কালকে সারা রাত পুজো হয়েছে, ঢাক বেজেছে, তো ঘুমায়নি একদমই, আমরা কেউই ঘুমাইনি। তো আমি ভাবলাম স্নান টান করে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। তো ও দেখছি ঘুমিয়ে যাচ্ছে, তো ওর খাবারটা আগে বানিয়ে নিই, ওকে খাইয়ে দিই, নাহলে আর উঠতে চাইবে না। তো চলো আগে খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিই, তারপর আসছি কথা বলতে তোমাদের সাথে। দেখো এখন আমার আর সোনাই দুজনের জন্যই টিফিনে ম্যাগি বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে তাড়াহুড়োর মধ্যে অনেকটাই বেলাও হয়ে গেছে কাজ সারতে সারতে, যেহেতু এসেছি একটা জায়গা থেকে, আর যেহেতু কাল রাত্রে একদমই ঘুম হয়নি, তো ভাবলাম এটা খেয়ে একটু রেস্ট নেব, তারপরে দুপুরে রান্নাটা করব। তো চলো, মাছ রান্না করতে হবে, তো আমি আগে খেয়ে নিই, তারপর আসছি। এখন চলছে দুপুরের রান্না পর্ব। তো দেখো এখানে হচ্ছে সজনে ডাঁটা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল রান্না হচ্ছে, যেটা প্রায় ফুটেই এসেছে, তো সেদ্ধ হয়নি। এটা হচ্ছে লোটে মাছ নিয়ে এসেছে। তো গাইস অনেক দিন পর আজকে লোটে মাছ এনেছে, কারণ এখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই লোটে মাছটা রান্না হবে, ডাল হচ্ছে, ভাত তো হয়ে গেছে আসছে। তো এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে আমার রান্নার। দেখো এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে লাউয়ের বড়া, সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল, আর এই হচ্ছে লোটে মাছ। তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা। চলো তো এখন খেয়ে নিই ঝটপট, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30টা বাজে। চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর তোমরা কী দিয়ে লাঞ্চ? তো গাইস দুপুরের লাঞ্চটা শেষ করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আমি আর সোনাই। আর তারপর এখন বেরিয়ে পড়েছি বাইরে, যেহেতু সোনাই প্রমোট হয়েছে 7-এ, তো ওর একটু বইপত্র কিনতে হবে, খাতা কিনতে হবে, সেই কারণে। তো বইপত্র কেনার পর এখন চলে এসেছি একটু ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। আর কারা ভাড়া ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। তো দেখো এরপর চলে এসেছি হচ্ছে আমরা পাটুলিতে। তো ফুচকা খাওয়ার পর এখান থেকে দেখি কিছু অর্ডার করা যায় কিনা। তো আমি তো কিছু খাবো নাই বলছিলাম, আর সত্যি কথা গরমের মধ্যে না জাস্ট একদমই কিছু খেতে ইচ্ছে করে না, দেখবে। তো ফুচকাটা যেহেতু টক জল, আর আমি ফুচকা বেশি একটা খাই না বাইরে, তো একটু ট্রাই করলাম। আর আমি বলে দিয়েছি আমি কিছু খাবো না, তার মধ্যে দেখছি বৃষ্টি পড়ছে, তো এখানে সেট নেই দাঁড়ানোর, খুবই জোরে বৃষ্টি পড়ছিল। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আইটেম এখানে বিক্রি হয়। এখানে দেখো আম চিকেন পাওয়া যায়, তারপর দেখো এখানে হচ্ছে আচারি চিকেন, তারপর হচ্ছে গিয়ে গন্ধরাজ চিকেন, বিভিন্ন রকমের চিকেন পাওয়া যায়। তো আমার শোনাই তো ওই একই মোমোই পছন্দের জন্য মোমো অর্ডার করেছে, ফ্রাইড মোমো, যেটা আমি বারণ করেছিলাম অর্ডার করতে, তাও করেছে, যেহেতু আমি খাবো না আর ওই বলেছে খাবো, তো সেই কারণে এবার মোমোটা নিয়ে আসার পর গাইস এত বাজে অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি। আমাকে একটুখানি দিয়েছিল, আমি মুখে টেস্ট করেছি, এত জঘন্য খেতে যে আমি ফেলেই দিয়েছি, খেতে পারিনি। আর দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কীভাবে বাড়ি যাবো। আমি বললাম বাড়ি চলো, তো বৃষ্টি হচ্ছে, দেখা যাক বৃষ্টিটা থামলেই আমরা বেরিয়ে যাবো। তো সেটাই আমি চেক করছিলাম বৃষ্টিটা কমেছে কি না। আর দেখতে পাচ্ছ লোকের ভিড়টা একটু সরে গেল। তো গাইজ এখন চলে এসেছি আমরা বাড়িতে, আর দেখো বৃষ্টি পড়ছে সমানে, তো সেই কারণে ঢুকে পড়লাম বাড়ি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো কমেন্টস করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।